বাংলাদেশ আবারও এক অস্বস্তিকর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একটি জানাজা, কিছু শোকাহত মানুষ, কিন্তু সেই জানাজাকে ঘিরেই কি তৈরি হচ্ছে আরো বড় কোনো রাজনৈতিক নকশা? আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের সন্ধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নতুন এক তথ্য ও আশঙ্কার কথা বলেছেন, জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনুসন্ধানী এই সাংবাদিক দাবি করেছেন, আগামীকাল শনিবার ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। কিন্তু এই লোক সমাগমের উদ্দেশ্য কি শুধুই শেষ বিদায়, নাকি এর আড়ালে আছে আরও গভীর কিছু? জুলকারনাইন শাহের ভাষ্য অনুযায়ী একটি চক্র এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ধ্বংসাত্মক কার্যকলাপ চালানোর চেষ্টা করতে পারে, যার মধ্যে রয়েছে বিদেশি দূতাবাসে হামলার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় অস্থিরতা তৈরির সম্ভাবনা। আর এর মাধ্যমে একটি বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে ওই চক্র। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কতটা প্রস্তুত, আর কারা এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে পুঁজি করতে চায়। এখানেই শেষ নয়। জুলকারনাইন শাহের আরও বলেছেন, ৩০ ও ৩১ ডিসেম্বরের দিকে গুম কমিশনের মাধ্যমে আরও কিছু সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করা হতে পারে। এর ফলে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে শাহের বলেন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো নিঃসন্দেহে নিন্দনীয় অপরাধ এবং এসব অপরাধের বিচার হওয়া জরুরি। এই প্রশ্নে কোনো দ্বিমত নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিচার প্রক্রিয়া কি এমন সময় ও এমনভাবে এগোচ্ছে যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে, নাকি বিচারকে রাজনৈতিক হাতিয়ার বানানোর ঝুঁকি তৈরি হচ্ছে? এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুম কমিশনের বিভিন্ন সাক্ষাৎকার ও জেরার সময় কমিশনের সদস্য নন এমন একজন ব্যক্তি, খন্দকার রাকিব, সেখানে উপস্থিত ছিলেন এবং ভিডিও ধারণ করেছেন, এমন তথ্য উঠে এসেছে। শাহের প্রশ্ন, এই ব্যক্তি কার অনুমতিতে সেখানে ছিলেন, ঠিক কোন ক্ষমতায় তিনি ভিডিও ধারণ করেছেন, এই ফুটেজ কোথায় ব্যবহৃত হচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর উদ্দেশ্যই বা কি? জুলকারনাইন শাহের মতে, একটি সংবেদনশীল রাষ্ট্রীয় তদন্তে এভাবে তৃতীয় পক্ষের উপস্থিতি কি আইনসম্মত? এইসব প্রশ্নের উত্তর স্পষ্ট না দিলে গুম কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সব মিলিয়ে তিনি যে বার্তাটি দিতে চান তা হলো, বাংলাদেশ আজ এমন এক সময় দাঁড়িয়ে যেখানে আবেগ, বিচার ও রাজনীতি এই তিনটি বিষয় ভয়ঙ্করভাবে একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। একই দিন সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।